আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষার কথা ভাবছেন তাদের জন্য আসলে অনেক অপশনই খোলা থাকে। যেমন বেশ কিছু ভার্সিটি আছে যাদের পড়াশোনা অনেক ভালো, পড়াশোনার মান অনেক ভালো, আন্তর্জাতিক মানের। তো তার মধ্যে এমনই একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে এশিয়া ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিটার লোকেশন হচ্ছে সুবাংজায়াতে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন তারা জানেন যে আমরা রিসেন্টলি এক সপ্তাহ আগে আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে মিটিং ছিল। আমরা সশরীরে মালয়েশিয়াতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের যে ম্যানেজিং ডিরেক্টর আছে তার সাথে আমরা সশরীরে মিটিং করে আমরা কথা বলে এসেছি। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি কয়েকটা কথা বলবো। সেটা কয়েকটা কথা না, কয়েকটা তথ্য দেব। সেটা প্রথমত কেন আপনি এশিয়া ইউনিভার্সিটি চয়েস করবেন। কারণ এশিয়া ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যা খুবই কম। যারা পড়াশোনার কথা চিন্তা করে থাকেন যে ভাই আমি পড়াশোনা করব, সো সেক্ষেত্রে এশিয়া ইউনিভার্সিটি একটা বেস্ট অপশন। দে হ্যাভ দি বেস্ট টিচার্স, বেস্ট ফ্যাকাল্টিস দে হ্যাভ, অ্যান্ড অত্যাধুনিক ক্লাসরুম, সাথে অবভিয়াসলি ক্রেডিট ট্রান্সফার অপরচুনিটি। আমি তাদের সাথে কথা বলে এইটুকু জানলাম ভেরি সুন অর্থাৎ মেবি উইদিন 2 মান্থ, 2 মাসের মধ্যে তারা নতুন একটি প্রোগ্রাম চালু করছে, যেটা ট্রান্সফার প্রোগ্রাম। অর্থাৎ আপনার পড়াশোনা করতে হবে, হয় 1 বছর বা 2 বছর আপনি পড়াশোনা করবেন এশিয়া ইউনিভার্সিটিতে, এবং পরবর্তী যেটুকু আপনার ক্রেডিট থাকবে সেটা আপনি পড়বেন আয়ারল্যান্ডে। ঠিক আছে, আমরা সবাই জানি আয়ারল্যান্ড কি সেনজেনভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত। ঠিক আছে, তো এটা এখনও আসেনি, এইটা এখনও কথা চলছে। ভেরি সুন এটা ইমপ্লিমেন্ট করবে তারা। আর আজকের যে ভিডিওটার যে থাম্বনেইলে আপনারা দেখতে পেরেছেন সেটা বাংলাদেশ থেকে ক্রেডিট ট্রান্সফার। রাইট, এইটা আপনি সঠিক শুনেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, বিশ্ববিদ্যালয় আমাদের জানিয়েছে এখন থেকে বাংলাদেশি স্টুডেন্ট তারা আইদার তারা সরকারি গভর্নমেন্ট কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় হোক, কিংবা প্রাইভেট হোক, কিংবা ন্যাশনাল হোক, ইট ডাজেন্ট ম্যাটার, তারা যে কোনো জায়গা থেকে তারা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে they are able to transfer their credit from Bangladesh to Malaysia, right? So it's a great opportunity for Bangladeshi student আমি বলবো। কারণ এরকম সুবিধা আমার মনে হয় না আসলে নট অনলি মালয়েশিয়া আদার্স কোনো কান্ট্রি দিয়ে থাকে কিনা আমার জানা নেই। সো যারা মালয়েশিয়াতে ক্রেডিট ট্রান্সফার করতে চান, ধরুন যে আপনি ইসে আছেন, সেকেন্ড ইয়ারে আছেন, আপনি সেকেন্ড ইয়ার কমপ্লিট করলেন, বা আপনি 3টা সেমিস্টার অর্থাৎ 2.5 বছর কমপ্লিট করলেন, সেইখান থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করে এশিয়া ইউনিভার্সিটিতে আপনি যেতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনি যখন যাবেন আপনার আমি ধরে নিলাম আপনি 2 বছর কমপ্লিট করেছেন হিসাব সহজের জন্য। তো 2 বছর আপনি কমপ্লিট করেছেন, আপনার এশিয়া ইউনিভার্সিটিতে 3 বছরের কোর্স, তো সেক্ষেত্রে আপনার আর 1 বছর বাকি থাকছে। তো 1 বছরের আপনি 6 মাস সেখানে পড়বেন, এবং বাকি যে 6 মাস থাকবে সেইটা আপনি সরাসরি একটা পেইড ইন্টার্নশিপ করতে পারবেন। অর্থাৎ আপনি পড়াশোনাও করবেন, 6 মাস মাত্র পড়াশোনা করবেন, পরবর্তী যে 6 মাস থাকতেছে এই 6 মাস আপনি পড়বেন, অলরেডি আপনি ইন্টার্নশিপ শুরু করে দিবেন, যেখানে আপনি অলরেডি ইনকামের একটা হিউজ অপরচুনিটি পাচ্ছেন, যেটা পেইড ইন্টার্নশিপ। এছাড়াও আপনি বাইরে তো ডেফিনেটলি ইউ ক্যান ওয়ার্ক, সপ্তাহে 20 ঘন্টা করে জব পারমিট আছে, তো আপনি সেটাও করতে পারেন। তো এখানে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামে ক্রেডিট ট্রান্সফার। রাইট, ইফ আই এম টকিং অ্যাবাউট ক্রেডিট ট্রান্সফার অনলি ফর ব্যাচেলর। ঠিক আছে, আপনি অন্য কোনো ডিপ্লোমা, ফাউন্ডেশন কিংবা মাস্টার্স ও পিএইচডি আপনি কোনো প্রোগ্রামে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন না, শুধুমাত্র এক্সেপ্ট ব্যাচেলর আপনি পারবেন। তো এই গেল কথা। তো ভাই অনেক কথা তো বললেন, তো এবার আসি যে আপনারা বলবেন যে ভাই অনেক কথা তো বললেন, তো টিউশন ফি কত তা তো বললেন না। ওকে, টিউশন ফি আমাদের প্রিভিয়াস ভিডিওতে অনেকবার বলেছি। তো ব্যাচেলরে টিউশন ফি সকল সাবজেক্টের জন্য প্রথম বছর 12,000, ইএমজিএস এবং আদার কস্ট মিলে আপনার আরও 4,000, অর্থাৎ মাত্র 16,000 রিঙ্গিতে আপনি যেতে পারছেন কি টপ ক্লাস একটা ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন।
আপনি যদি বাংলাদেশের একেবারে লো গ্রেডেরও যদি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকেন, ডাজেন্ট ম্যাটার, আপনি ওইখানে গিয়ে আপনার সকল ডকুমেন্টস দেখিয়ে আপনি হচ্ছে কি পরবর্তী ইয়ারে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। তো এইটা একবারে সিম্পল অ্যাজ দ্যাট। তো এই হচ্ছে মেইনলি বিষয়, এইটা হচ্ছে আপনাদের জানানোর জন্য হচ্ছে মেইনলি আজকের ভিডিওটা। তো এছাড়াও যদি কারো অন্যান্য কোনো বিষয় জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু জানতে চান, প্লিজ হচ্ছে আমাদের জানাবেন। আর আমরা হচ্ছে এশিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। তো বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হওয়ায় আমাদের কোনো সার্ভিস চার্জ নেই। আপনারা হচ্ছে সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা জাস্ট হচ্ছে আমাদের ফাইল পাঠিয়ে দিলে যে ভাই এই আমার ফাইল আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি আমার জাস্ট অফার লেটার ইস্যু করে দেন। আমরা আপনারা 2 থেকে 3 দিনের ভিতরে হচ্ছে আপনাকে অফার লেটারটা ইস্যু করে দিব। আপনি ব্যাংকে যাবেন, আপনার ইএমজিএস ফি পেমেন্ট করবেন। আপনি তারপর হচ্ছে আপনার ইএমজিএস কমপ্লিট হবে, আপনি আবার ব্যাংকে যাবেন, আপনার হচ্ছে কি যে টিউশন ফি সেইটা পেমেন্ট করবেন। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ইয়ে করবেন, মানে হচ্ছে প্রসেসিংটা আমরা এভাবে করে থাকি। কারণ আমাদের অফিস হচ্ছে বরিশালে, আমাদের বরিশাল এবং ভোলা কিংবা হচ্ছে বাগেরহাট, পটুয়াখালী এই এরিয়া ব্যতীত আসলে অন্যান্য দূরের স্টুডেন্ট আসতে চায় না। তো এইটা হচ্ছে তাদের জন্য একটা বিগ হ্যাসেল। তো এই জন্যই এই চিন্তা করে আমরা হচ্ছে অনলাইনে সকল ডকুমেন্টস আমরা নিচ্ছি, আমরা কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না। আপনি ডকুমেন্টস পাঠিয়ে দিলেই আমরা হচ্ছে সাথে সাথে আপনার অফার লেটারটা ইস্যু করে দিব। এবং আপনি যদি ফর এক্সাম্পল কোথাও আবেদন করে ফেলছেন, অর্থাৎ সেই ইতে আবেদন করে ফেলেছেন কিন্তু আপনি বুঝতেছেন না আসলে একটা গাইডলাইন প্রয়োজন, তাতেও আপনি হচ্ছে আমাদেরকে কল কিংবা হচ্ছে মেসেজ করতে পারেন যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো ইস্যুর জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।